একজন কাউন্সিলরের ক্যাডার মোহাম্মদপুরে একটা ছেলে আছে, বাইকার, জনপ্রিয়, তার প্রায় ধরেন 24 লক্ষ ফলোয়ার আছে। মোহাম্মদপুরে একজন কাউন্সিলরের বলতে পারেন সে অ্যাক্টিভিস্ট, পান্ডাটিদের সদস্য, কিন্তু তাকে 24 লক্ষ যুবক ফলো করছে। তাহলে যুব সমাজ, তরুণ সমাজ কোন দিকে যাচ্ছে? একটা ছেলেকে গ্রেপ্তার করছে, একদম টিকটকার, পড়ালেখা নেই, কি সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করে বেড়ায়। তাকে নিয়ে সমস্ত পত্রপত্রিকার নিউজ হয়েছে, তিনি গ্রেপ্তার হয়েছেন। পত্রপত্রিকার নিচে কোথায় গেছে? এইগুলো সমাজের আদর্শ হিসেবে, সমাজের মধ্যে অনুকরণ হিসেবে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের লিডিং পত্রিকা ডেইলি স্টার সম্পাদক বলেছিলেন যে আজিজের দুর্নীতি আমরা জানতাম, আমরা প্রকাশ করার সাহস পাইনি, সংবাদপত্রের অসহায়ত্ব। আমরা এত বড় পত্রিকা বলছে আমাদের সরকার 3 দশক পার করছেন, মানে কাভারলি বলতেছেন তারা এটা তারা পার করছেন। এই অবস্থাটা দেশে কিভাবে তৈরি হবে? এই অবস্থা, এই সংবাদপত্রের মালিকরাও জড়িত ছিলেন, সিভিল সোসাইটির একটা অংশ জড়িত ছিলেন, হালুয়া রুটি খাওয়ার জন্য একটা গ্রুপ ছিলেন, তারাও জড়িত ছিলেন। এখন সবাই হাহুতাশ করছে, যাকে সবার মুখ কালো, সবাই বলছে যে এইভাবে দেশ চলতে পারে না যেভাবে চলছে। একজন আওয়ামী লীগের এমপি বলছে আমি এই 72, 73, 74 আলামত দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলার মধ্যে বাহিনীতে সরকারের নিয়ন্ত্রণ নেই। আজ গতকালকে বাংলা আউটলুকে প্রধানমন্ত্রীর বেসরকারি খাদ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিকী তার বিরুদ্ধে কথা বলা দুষ্কর, কারণ দ্বিতীয় বাহিনী চাই সব তার আঙ্গুলি হ্যালো উঠে আর বসে। কাজে আমি কথা বলে আবার বাসা থেকে যাতে এই ক্ষেত্রে বাসায় যেতে পারবো কিনা এটা একটা সন্দেহ। তারপরে বলছি বাংলা আউটলুকে রিপোর্ট প্রকাশ করেছে, আপনারা পড়ে নেবেন। 11 সালের ক্যারেক্টার গভর্নমেন্ট বাতিলের ফলে যেটা তীব্র আন্দোলনের মুখে সরকারের পতন হতে পারে, সেই এক্সিটের জন্য তারা আপনার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি রাষ্ট্রের নাগরিকত্বের জন্য আপনার আবেদন করেছিল, এবং তারা কিভাবে লন্ডন সহ বিভিন্ন জায়গায় তার ছেলে মেয়ে বউয়ের নামে প্রপার্টি, এত করাপশন, কয়েকটা টেলিভিশন টক আয়োজন করতে পারবেন যারা তারিক সিদ্দিকীর বিরুদ্ধে, পারবেন না আপনারা। সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে এখন কথা বলছেন, বেনজিরের বিরুদ্ধে কথা বলছেন। বেনজির 22 সালে রিটায়ারের পরে আমরা একই ডিপার্টমেন্টের ছাত্র, যদি তিনি সিনিয়র, আমি খুব কিছু লেখা লিখেছিলাম, কয়জন কথা বলছেন, তার এত অপকর্ম ছিল। আজিজ সাহেব মরা গরু ধরে টানছে, মরা সাপ ধরে পিটাচ্ছে। আজিজ সাহেব পদে থাকতে যখন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান আল জাজিরা ডকুমেন্টারি প্রকাশ করলো, কিভাবে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে তার ভাইদেরকে রাষ্ট্রপতি ক্ষমা করে খুনিদেরকে মুক্ত করেছিলেন, দায় মুক্তি দিয়েছিলেন। সে সময় কয়েকজন সেনাপ্রধানের পদত্যাগ চেয়েছিলেন যে এই ধরনের একটা ক্রিমিনাল পরিবারের সদস্য বাংলাদেশের সেনাবাহিনীর মতো গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠানের প্রধান হতে পারে না। কয়েকজন ভয়েস রেজ করেছেন। আমরা বলি যখন সবকিছু কমন হয়ে যায় তখন খুব সরব থেকে। বাংলাদেশের চলমান অনেকগুলো সমস্যার মধ্যে প্রধান সমস্যা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য এই মুহূর্তে বাংলাদেশে ভারত হটাও বাংলাদেশ বাঁচাও স্লোগান নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন, সেই জায়গায় আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার, গণ অভ্যুত্থানের সব ধরনের উপাদান বিদ্যমান, আপনারা চেয়ে দেখেন বিদ্যমান। এখন দরকার গণজাগরণ। গণজাগরণ এমনি হয় না, রাজনৈতিক দলগুলো কাজ করে।